আমার এই চ্যানেলের সকল দর্শককে বিশেষ করে ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত। আজ আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ মাইনরের 4th সেমিস্টারের বাংলা বিষয়ের এই ভিডিও প্রকাশ করতে চলেছি। আজকে আমাদের বিষয় হলো অলংকার। এই অলংকারের যে দুটি মূল বিভাজন আগের ভিডিওতে করা হয়েছিল, তার অন্যতম একটি আজকের অংশটির নাম শব্দালঙ্কার। আজ শব্দালঙ্কার বিষয়ে আলোচনা হবে। পরবর্তী ভিডিওগুলিতে অর্থালঙ্কার নিয়ে আলোচনা করব। এখন অর্থালঙ্কারের চেয়ে অনেক তুলনামূলকভাবে সহজ সরল শব্দালঙ্কার। শব্দালঙ্কার কথাটার মধ্যেই রয়েছে শব্দের সঙ্গে যে অলঙ্কার যুক্ত হয়, কাব্য শরীরের মধ্যে সরাসরি প্রকাশিত যেটি, যে অলঙ্কারে অলঙ্কৃত হয়ে সৌন্দর্য বিধান করে কাব্যের, তাকে শব্দালঙ্কার বলে। শব্দালঙ্কারের প্রধান বিভাজন হয়েছে প্রধানত পাঁচ প্রকার। প্রথমটির নাম অনুপ্রাস, দ্বিতীয়টির নাম যমক, তৃতীয়টির নাম শ্লেষ, চতুর্থটির নাম বক্রোক্তি এবং সর্বশেষটির নাম পুনরুক্তি বদাভ্যাস। অর্থাৎ এই 5 ধরনের শব্দালঙ্কার বাংলা সাহিত্যে প্রচলিত এবং প্রত্যেকটি অলঙ্কারের মূল বিষয়বস্তু হল শব্দের মধ্যে একটা ধ্বনিময়তা তৈরি করা এবং বিভিন্ন শব্দের মাধ্যমে কখনো তার বৈচিত্র্য এবং কখনো কান মহারাজের সন্তুষ্টি বিধান করানো হয়। আমাদের প্রথম শব্দালঙ্কারের যে অংশটি, তার নাম অনুপ্রাস। অনুপ্রাস কাকে বলে? অনুপ্রাস বলবে যখন বাক্যে একটিমাত্র ধ্বনি বা ধ্বনিগুচ্ছ পুনঃ পুনঃ ব্যবহৃত হয়ে একটি ধ্বনি মাধুর্য তৈরি করে, তখন তাকে অনুপ্রাস বলে। অনুপ্রাসের উদাহরণ হিসেবে বহু কবিতার অংশ উল্লেখ করা যায়। এর মধ্যে অন্যতম একটি রবীন্দ্রনাথ ঠাকুরের গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে, অথবা মধুসূদন দত্তের শশাঙ্ক লঙ্কেশ্বর সরিলা শঙ্করে। রবীন্দ্রনাথের আরও আছে কেতকী কেশরে কেশপাশ। অর্থাৎ এই একটি বিশেষ ধ্বনি, সেই ধ্বনিকে বারবার কাব্য শরীরে বা বাক্যে আরোপ করা হয়, ব্যবহার করা হয় এবং একটা চমৎকারিত্ব এবং একটা সৌন্দর্য তৈরি হয়। প্রত্যেকটা শব্দালঙ্কারের যখনই কোনো উদাহরণ দেওয়া হবে, সেই উদাহরণগুলোকে কিন্তু বিশ্লেষণ বা ব্যাখ্যা করতে হবে। এখানে রবীন্দ্রনাথের গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে গগনে, এখানে গধ্বনি বহুবার এই একটি চরণে ব্যবহৃত হয়েছে এবং সেই ব্যবহারের ফলে ধ্বনিগুচ্ছের বারবার বিন্যাসের দ্বারা সৌন্দর্য সম্পাদিত হয়েছে। তাই একে আমরা শব্দালঙ্কারের অন্যতম
অনুপ্রাস অলঙ্কার বলে মনে করি। অর্থাৎ এইভাবে একটা বিশ্লেষণ দিতে হবে। আরেকটি উদাহরণ দিতে যে বলা যায়, ভুলোক দুলোক গোলক ভেদি। এখানে লোক ধ্বনিগুচ্ছটি 3 বার ব্যবহৃত হয়েছে। তো সেইভাবে একটি ধ্বনি সাম্যের সৃষ্টি হয়েছে এবং এটাকে অনুপ্রাস অলঙ্কারের নমুনা হিসাবে উল্লেখ করা হলো। অনুপ্রাসকে আবার বলি, অনুপ্রাস কাকে বলে? অন্য প্রশ্ন, অনুপ্রাস কয় প্রকার এবং কি কি? অনুপ্রাস হচ্ছে গিয়ে আমরা আলোচনা করলাম কাকে বলে, উদাহরণ দিলাম। এবার অনুপ্রাসের বিভাজন হচ্ছে অনুপ্রাস 5 প্রকার: অন্তানুপ্রাস, বৃত্তানুপ্রাস, ছেকানুপ্রাস, শ্রুত্যানুপ্রাস এবং সর্বশেষ হচ্ছে লাটানুপ্রাস। প্রত্যেকটাকে আলাদা করে করে প্রশ্ন দিতে পারে। যেহেতু এবারে এই সেমিস্টার ভিত্তিক যে পরীক্ষা, তার পূর্বের যেহেতু কোনো ধারাবাহিকতা নেই, এটি প্রথম, তাই সব ধরনের অলঙ্কার সম্পর্কে সচেতন থাকতে হবে। প্রথমেই আসবে অন্তানুপ্রাস। তাহলে বোঝাই যাচ্ছে অন্ত মানে হচ্ছে কাব্যের যে পংক্তিটি তুলে দেওয়া হবে বা গদ্যের যে অংশটি তুলে দেওয়া হবে তার শেষে থাকবে এই অনুপ্রাসটি। যেমন আমরা লক্ষ্য করেছি, সাধারণত আমরা তাকে ছন্দের মিল হিসাবেও নিয়েছি। এভাবেই আমরা বলতে পারি যে সেদিন মনে করো একাকী নিরজনে বিষাদ হিদি লয়ে বসেছে বাতায়নে। আমরা সেই মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান, এই মান আর বান এও এক ধরনের অন্ত মিল। এই অন্ত মিল বা অন্ত অনুপ্রাস, শেষ ধ্বনিটি যখন এক থাকে তাকেই আমরা অন্তানুপ্রাস বলি। এবার এটাকে বিশ্লেষণ করে দিতে হবে। এখানে প্রথম চরণে যে শব্দটি আছে সেটি হচ্ছে অনে, শেষে হচ্ছে অনে। দ্বিতীয় চরণের শেষে আছে অবিকল পুনরাবৃত্তি ঘটেছে, ফলে এটি অন্তানুপ্রাসের উদাহরণ। বিদ্যাপতির বিখ্যাত কবিতায় রয়েছে শীতের অরণিপিয়া গিরিশের বা, বরিশার ছত্রপ্রিয়া দরিয়ার না। এখানে বর্ণ হিসেবে বা এবং না থাকলেও আসলে এখানে আধ্বনির অন্তঃপ্রাস হয়েছে। অনুপ্রাস অর্থাৎ অন্তানুপ্রাসটা হচ্ছে আধ্বনির। দ্বিতীয় অনুপ্রাসের ভাগটির নাম বৃত্তানুপ্রাস। কাকে বলে প্রথমে মনে রাখতে হবে। বৃত্তানুপ্রাস একটি বাক্যে ব্যঞ্জনধ্বনি বা ব্যঞ্জনধ্বনি গুচ্ছ যথার্থ ক্রম অনুসারে সংযুক্ত বা বিযুক্তভাবে বহুবার ধ্বনিত হলে তাকে বৃত্তানুপ্রাস বলে। অর্থাৎ একবার নয়, বহুবার ব্যবহৃত হবে একটা ধ্বনি, তাকে বৃত্তানুপ্রাস বলে। কত কথা কই কানে কানে তবু, শুনেছ কি কমলিকা। এখানে ক ধ্বনিটি বারবার ব্যবহৃত হয়েছে। কতর ক, কইয়ের ক, কথার ক, কানের ক, তো তারপরে এখানে এসছে কি প্রশ্নবাচক শব্দে এবং শেষ পর্যন্ত কমলিকার ক এবং লিকার শেষে অন্তেও আছে ক। সুতরাং এই ক ধ্বনিটি বহুবার যেখানে ব্যবহৃত হবে সেটা বৃত্তানুপ্রাস। এইভাবে এটাকে বিশ্লেষণ করতে হবে। তৃতীয় অনুপ্রাসটির নাম ছেকানুপ্রাস। প্রশ্ন আসবে ছেকানুপ্রাস কাকে বলে? সংজ্ঞা দিয়ে, একে প্রথম উদাহরণ দিয়ে বিশ্লেষণ করো। বাক্যে একই ধ্বনিগুচ্ছ সংযুক্ত বা বিযুক্তভাবে যদি মাত্র দুবার ব্যবহৃত হয়, মনে রাখতে হবে দুবার, তাহলে বৃত্তানুপ্রাসে বহুবার
অন্তরানুপ্রাসের শেষে আর ছেকানুপ্রাসে মাত্র দুবার ব্যবহৃত হবে, তাকে বলবো ছেকানুপ্রাস শব্দালঙ্কার। যেমন উড়িল কলম্বকুল অম্বর প্রদেশে, উড়িল কলম্বকুল, এই কলম্বর কলম্ব আর কুল, কলম্বকুল উড়িল আকাশে। এখানে অম্বর, এখানে অম্বর দুবার ব্যবহৃত হয়েছে, উড়িল কলম্বকুল অম্বর প্রদেশে। এখানে অম্ব অর্থাৎ কলম্বর অম্ব আর অম্বরের অম্ব, এটি দুবার ব্যবহৃত হয়েছে, সুতরাং এটি একটি ছেকানুপ্রাসের শব্দালঙ্কার। চতুর্থটির নাম বৃত্তানুপ্রাস। সংজ্ঞা করতে হবে প্রথমেই, কাকে বৃত্তানুপ্রাস বলে? বাকযন্ত্রের একই স্থান থেকে উচ্চারিত বিভিন্ন ব্যঞ্জনধ্বনির শ্রুতিমধুর উচ্চারণ সাদৃশ্যকে বৃত্তানুপ্রাস বলে। মানে যে যেখানে একটা নির্দিষ্ট, যেমন আমাদের বাকধ্বনির যে সমস্ত বর্গগুলো যেমন রয়েছে বা উচ্চারণের স্থান যেগুলো রয়েছে, যেমন আমাদের ক চ ট ত প যে বর্গ, বা নাসিক্য যে ধ্বনি, উষ্ম ধ্বনি, বা ক থেকে ম পর্যন্ত যে স্পর্শ ধ্বনি, এই ধ্বনিগুলোকে যেখানে একই উচ্চারণ স্থান, সেখান থেকে নিয়ে যখন এগুলি পরপর সাজানো হবে তাকে বলা হবে শ্রুত্তানুপ্রাস। যেমন উদাহরণ দেওয়া হয়েছে, চিরদিন বাজে অন্তর মাঝে, এই বর্গীজ আর ঝ, এখানে বর্গীজ আর ঝ এরা পাশাপাশি এদের উচ্চারণ স্থান, তাই বর্গীজ ও ঝর মধ্যে সাদৃশ্য লক্ষিত হয়। এছাড়াও জাগালো যে সাধ নয় প্রতিবাদ ভরিয়ে নাও প্রাণ, এখানে দ ও ধ ধ্বনির মধ্যে শ্রুতি সৌন্দর্য সম্পাদিত হয়েছে। এইভাবে আমরা শ্রুত্তানুপ্রাস অর্থাৎ যেটা শুনে আমাদের উচ্চারণ স্থান অনুমান করতে পারি, এবং দুটি বা দুইয়ের অধিক যদি অনুপ্রাসে ধ্বনি যুক্ত হয় তবে তার স্থান কিন্তু একই জায়গা থেকে হতে হবে। সর্বশেষ যে অনুপ্রাস সেটির নাম হচ্ছে লাটানুপ্রাস। লাটানুপ্রাসের প্রথমেই বলবে সংজ্ঞা দাও, উদাহরণ দাও এবং বিশ্লেষণ করো। সংজ্ঞাতে বলতে হবে একই শব্দের একই অর্থে যদি দুবার বা তার বেশিবার ব্যবহৃত হয় যে কোনো ধ্বনি, তাকে লাটানুপ্রাস বলে। যেমন গাছে গাছে ফুল, ফুলে ফুলে অলি সুন্দর ধরাতল, তাহলে গাছে গাছে একই শব্দ দুবার ব্যবহৃত হয়েছে একই অর্থে, ফুলে ফুলেও একই অর্থে। সুতরাং এই যে গাছে দুবার ব্যবহৃত হয়েছে, ফুলে তিনবার ব্যবহৃত হয়েছে, ফুলে ফুলে মধু, ফুল একবার বলা হয়েছে, আবার ফুল, গাছে গাছে ফুল, ফুলে ফুলে মধু, তাহলে গাছে গাছে দুবার, ফুল, ফুলে ফুলে মধু এই তিনবার। এইভাবে যখন একই শব্দ বারবার ব্যবহৃত হবে তখন তাকে বলবে লাটানুপ্রাস। এবার হবে যমক। যমক কাকে বলে? যমকের উদাহরণ দাও এবং বিষয়টি বিশ্লেষণ করো। যমক কাকে বলে? বাক্যে একই শব্দ দুই বা ততোধিক বার ব্যবহৃত হয়ে যখন দুই বা ততোধিক অর্থ নিষ্পন্ন করে তাকে যমক বলে। অর্থাৎ একটি শব্দ যদি দুই বা ততোধিক বার ব্যবহৃত হয় এবং প্রত্যেক বারের ব্যবহৃত শব্দের অর্থ যদি আলাদা হয় তাহলে তাকে আমরা যমক বলি। যেমন সচকিতে বীরবর দেখিলা সম্মুখে, ভীমতম শূলহস্তে ধূমকেতু সম, খুল্লতাত বিভীষণ বিভীষণ রণে। এখানে উল্লেখযোগ্য অংশটি হলো
ক্ষুল্লতাৎ বিভীষণ বিভীষণ রণে। তাহলে প্রথম বিভীষণ হচ্ছে যে বক্তা বা যে শ্রোতা ইন্দ্রজিৎ, তার কাকা অর্থাৎ রাবণের ভ্রাতার কথা বোঝানো হয়েছে। আর দ্বিতীয় বিভীষণ হচ্ছে তার মূর্তি, অর্থাৎ বিভীষণ, অতিরিক্ত ভীষণ বলে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ বিভীষণ শব্দটি দুবার ব্যবহার হলো, কিন্তু প্রথম অর্থ হলো মেঘনাদের কাকা, রাবণের হচ্ছে গিয়ে ভাই, অর্থাৎ সে হচ্ছে লঙ্কাধিপতি, রাক্ষসের অন্যতম। অপরদিকে দ্বিতীয় বিভীষণ শব্দের অর্থ হলো অত্যন্ত ভয়ানক, বীভৎস ইত্যাদি অর্থে এটি ব্যবহৃত হয়েছে। এছাড়াও এখানে প্রচুর উদাহরণ দেওয়া যায় এবং সেগুলো বিশ্লেষণ করা যায়। কমলা সনে কমলাপতি বিহর, এখানে এই বাক্যটির মধ্যে কমলাসনে শব্দটির অর্থ কমলযুক্ত আসন, অর্থাৎ পদ্মের আসনে বসে আছে। আর পরে কমলাসনে কমলার শনে যদি ভাঙা হয় তাহলে কমলার সঙ্গে অর্থাৎ কলক্ষীর সঙ্গে বসে আছেন এইভাবে, অর্থাৎ কমলার সনে আর কমলাসনে শব্দ দুটি ব্যবহৃত হয়েছে, যে দুটির অর্থ। এবং সবচেয়ে বড় কথা, যখন আমরা যমক বা শ্লেষের কথায় আসব, তখন আমাদের বাংলা সাহিত্যের, বিশেষ করে মধ্যযুগের বাংলা সাহিত্যের বিখ্যাত কবি ভারতচন্দ্র রায়ের নাম আসা অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি এই যমক এবং শ্লেষের অদ্ভুত সাহিত্যে যে প্রয়োগ সেটা তিনি করিয়ে রেখেছেন। এছাড়াও একটি বাক্য প্রায় জনশ্রুতির মর্যাদা পেয়েছে, সেটি হলো ভারত ভারত খ্যাত আপনার গুণে। ভারত ভারত খ্যাত, তাহলে প্রথম ভারত হচ্ছে মহাভারত, আর দ্বিতীয় ভারত হচ্ছে ভারতবর্ষ দেশ, অর্থাৎ মহাভারত ভারতে একটি বিখ্যাত গ্রন্থ। অর্থাৎ দুবার ভারত কথাটি ব্যবহার হলেও একবার দেশ ভারতবর্ষকে বোঝানো হয়েছে আর একবার মহাভারতকে বোঝানো হয়েছে। যমকের আবার অনেকগুলো বিভাজন আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আদ্য যমক, মধ্য যমক এবং অন্ত যমক। এছাড়াও আছে সর্বযমক, অর্থাৎ যমকটা প্রথমে বসবে, তারপরেটাই মাঝে বসবে, পরেটাই হচ্ছে শেষে বসবে, আর এক ধরনের যমক থাকবে যেখানে সর্বত্রই বিদ্যমান। এইভাবে যমককে চারটে ভাগে ভাগ করা হয়েছে। এবার আসবে শ্লেষ। শ্লেষ কথাটির সঙ্গে যমকের যেন এক বৈপরীত্য লক্ষ্য করা যায়। যমকে আমরা কি বললাম, যে একটি শব্দ একাধিকবার প্রয়োগ করে একাধিক অর্থ লাভ করলাম। এখানে ঠিক উল্টো, একটি শব্দ একবার ব্যবহার করে তার থেকে যদি দুই বা ততোধিক অর্থ পাওয়া যায় তাকে শ্লেষ বলে। শ্লেষের উদাহরণ হিসেবে ভারতচন্দ্র রায়ের যে কোনো অন্নদামঙ্গলের থেকে উদাহরণ দেওয়া যেতেই পারে, তবে তার এই শ্লেষের যে একেবারে যাকে বলে ফুলঝুরি ফুটিয়েছেন তিনি, সেটি হচ্ছে অন্নদামঙ্গল কাব্যের একেবারে শেষ অধ্যায়ে, সেটির নাম অন্নপূর্ণার ভবানন্দের গৃহে যাত্রা। এই ভবানন্দ গৃহের যাত্রার প্রাক্কালে দেবী অন্নপূর্ণা গঙ্গার ধারে এসে পাটুনিকে বলেছে যে তাকে পরপারে নিয়ে যেতে হবে, এবং সেই পরপারে নিয়ে যাওয়ার জন্য যতই বলুক না কেন একা কুলবধূ দেখার জন্য পাটুনি তাকে পূর্ণ পরিচয় দিতে বলেছেন, এবং সেই পাটুনিকে
দেবী অন্নপূর্ণা যে পরিচয় দিয়েছেন প্রত্যেকটা শব্দেই প্রায় শ্লেষ রয়েছে, অর্থাৎ পাটুনি একরকম করে বুঝেছে, আর একটি রূপ যেটি আমরা বা পাঠক বোঝে, একটা পাটুনি বোঝে, একটা পাঠক বোঝে, পাঠক দুটোই বোঝে, অর্থাৎ তার বাইরের অর্থ এবং ভেতরের অর্থ। আর পাটুনি শুধু বাইরের অর্থটাই বুঝেছে, সেখান থেকেই আমরা কিছু অংশ কোট করে বলে দিতে পারি। সবচেয়ে বড় যেটি ব্যাপার হয়েছে, অন্নপূর্ণা অন্যান্য আত্মীয় স্বজন নাম ইত্যাদি বলার পরে যখন তার স্বামীর পরিচয় দিয়েছে, সেখানেই তিনি দুর্দান্তভাবে এই শ্লেষের ব্যবহার করেছেন। বলছে, অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, কোনো গুণ নাই তার কপালে আগুন, কুকথায় পঞ্চমুখ কণ্ঠে ভরা বিষ, কেবল আমার সাথে দ্বন্দ্ব অহর্নিশ। এই যে অংশটি আমি পড়লাম, এর মধ্যে বহু শ্লেষ আছে, এখানেই শেষ নয়। যারা কৌতূহলী পাঠক তারা এই অংশটা যদি পড়ে, বহু শ্লেষের উদাহরণ এখান থেকেই তারা খুঁজে পেতে পারে। তার মধ্যে অতি বড় বৃদ্ধপতি, তার স্বামী পাটুনি বুঝল কি যে অত্যন্ত বুড়ো হাবড়া, কিন্তু তার অন্তরের অর্থাৎ অভ্যন্তরের যে অর্থটি সেটি হচ্ছেন তিনি দেবাদিদেব মহাদেব। অতি বড় বৃদ্ধপতি, সিদ্ধিতে নিপুণ। পাটুনির অর্থে কি বুঝল? সিদ্ধি মানে কোনো নেশার দ্রব্য ভক্ষণ করা, তাতে সে পটু, কিন্তু তা নয়। তিনি হলেন স্বয়ং সিদ্ধিদাতা, তিনি সিদ্ধি দান করেন, সিদ্ধিতে নিপুণ। কোনো গুণ নাই তার কপালে আগুন। এখানে কোনো গুণ নাই, অর্থাৎ সে কোনো কাজ করে না, একেবারে বেকার, সে কিছু করে নিতে পারে না, এটা যেমন পাটুনি বুঝেছে। অন্যদিকে এই কোনো গুণ নাই মানে তিনি ত্রিগুণাতীত। গুণ তিন প্রকার, সত্য, রজ আর তম। এই তিন গুণের তিনি উপরে, তিনি ত্রিগুণাতীত, সেটা বোঝানো হয়েছে। কোনো গুণ নাই তার কপালে আগুন। তাহলে পাটুনি এই কপালে আগুন কথার মধ্যে দিয়ে বুঝেছে যে এই ধরনের যার স্বামী, সেই স্বামী হচ্ছে নিষ্কম্মা এবং তার দ্বারা সংসার প্রতিপালন সম্ভব নয়, তাই এটি গালি বিশেষ, কপালে আগুন। কিন্তু অন্যদিকে তিনি হচ্ছেন ত্রিনয়ন এবং তার ঊর্ধ্বনয়নে সবসময় বহ্নি প্রজ্বলিত। তিনি যেমন শান্ত, তেমনই তিনি রুদ্র। এই রুদ্র রূপের প্রকাশ ঘটে তার ত্রিনয়নে। সুতরাং এইভাবে গোটা কাব্যের মধ্যেই প্রচুর শ্লেষ রয়েছে। এবার এর বাদ দিয়েও আমরা পরবর্তীকালের কবি ঈশ্বর গুপ্তের কাছেও চলে যেতে পারি। ঈশ্বর গুপ্তের সমস্ত কাব্যের মধ্যেও এই শ্লেষ আর যমকের ছড়াছড়ি রয়েছে। তার মধ্যে অন্যতম হল একটি, কে বলে ঈশ্বর গুপ্ত ব্যাপ্ত চরাচর, যাহার প্রভায় প্রভা পায় প্রভাকর। এখানে কে বলে ঈশ্বর গুপ্ত, তাহলে প্রথমটা হলো ঈশ্বরকে কেউ বলে যে সে নেই, ব্যাপ্ত চরাচর, অথচ পরের অংশ হচ্ছে গিয়ে তিনি সর্বত্র আছেন। এর প্রমাণ কি না, যাহার প্রভায় প্রভাব পায় প্রভাকর। অর্থাৎ একদিকে এই প্রভাকর শব্দের অর্থ সূর্য, অন্যদিকে এই প্রভাকর শব্দের অর্থ হচ্ছে ঈশ্বর গুপ্ত সম্পাদিত পত্রিকাটির নাম ছিল সংবাদ প্রভাকর। এইভাবে এখানেও দেওয়া যায়। এছাড়াও মধ্যযুগের চণ্ডীমঙ্গল কাব্যের কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর কাব্যের মধ্যেও শ্লেষ এবং যমকের ব্যবহার লক্ষ্য করা যায়।
শ্লেষের ক্ষেত্রে বিখ্যাত সেই অংশটি যখন কালকেতু গোসাপরূপী চণ্ডীকে বেঁধে নিয়ে এসেছে এবং হাটে মাংস বেচতে গিয়েছে, ফুল্লরাকে গৃহে পাঠিয়েছে এবং তখন গৃহে এসে ফুল্লরা দেখেছে যে একজন অতি সুন্দরী ষোড়শী গৃহবধূ তার ভাঙা চাল মাটির দাওয়া আলো করে বসে আছে। সেই দৃশ্য দেখে সে তখন ভেবেছে হয়তো শপথনি নিয়ে এসেছে তার স্বামী ফুল্লরা। তখন জিজ্ঞাসা করা হয়েছে দেবীকে যে কে তুমি? তখন সে বলেছে আনি আছে তোর স্বামী বান্ধি নিজ গুণে। এখানে গুণ কথাটির কথা উল্লেখযোগ্য। তখন তোমাকে বলতে হবে যে এখানে প্রথম গুণ শব্দের অর্থ হচ্ছে ধনুকের ছিলা, আর দ্বিতীয় অর্থ হচ্ছে ভালোবাসা। যে ভালোবাসার টানে বা যে ভালোবাসার জোরে তাকে এখানে নিয়ে এসেছে। যদিও এখানে ফুল্লরা দ্বিতীয় কথাটি ভেবেছে যে কালকেতু ভালোবেসে এই মহিলাকে এখানে নিয়ে এসেছে। আসল কথাটি হলো যে সে গোসাপ রূপের ছদ্মরূপ ধরে কালকেতুর এই যে পশুবধের যে নৃশংসতা তাকে সমাহিত করার জন্য, শেষ করার জন্য যে পরীক্ষা নিয়েছিল, সেই পরীক্ষার একটি অংশ ছিল যে এই গোসাপের প্রতি তার যে রাগ ক্রোধ, সেখানে তাকেই চিহ্নিত করা হয়েছে। এইভাবে শ্লেষের একাধিক উদাহরণ আমাদের সাহিত্যে বিদ্যমান। শ্লেষকে কত ভাগে ভাগ করা যায় এবং কি কি? শ্লেষকে সাধারণত দুভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অভঙ্গ শ্লেষ আর একটি সভঙ্গ শ্লেষ, অর্থাৎ যে শব্দটা না ভেঙেই শ্লেষ পাওয়া যায় আর যে শব্দটা ভাঙলে তবে শ্লেষটা অনুমান করা যায় তাকে সভঙ্গ শ্লেষ বলে। যেমন অভঙ্গ শ্লেষ কাকে বলে? যে শব্দের দ্বারা শ্লেষ অলঙ্কার হয় তাকে না ভেঙে যদি ভিন্ন ভিন্ন অর্থে পাওয়া যায় তাকে বলা হয় অভঙ্গ শ্লেষ। আর সভঙ্গ শ্লেষ বলে যে শব্দের দ্বারা শ্লেষ অলঙ্কার হয় সেই শব্দটিকে না ভেঙে যদি তার অর্থ পাওয়া যায় এবং যদি ভেঙে অন্য অর্থ পাওয়া যায় তবে তাকে সভঙ্গ শ্লেষ বলে। এখন অভঙ্গ শ্লেষের উদাহরণ হচ্ছে এরকম: কবি মধুসূদন দত্ত ফুলের মধু। তাহলে কবি মধুসূদন দত্ত ফুলের মধু, বা মধুহীন করোনা গো তব মন কোকনদে। তাহলে মধুহীন করোনা গো তব মন কোকনদে, অথবা কপালে কপাল পুরা। এখানে ওই আগের লাইনটা দেওয়া যেতে পারে কোনো গুণ নাই তার কপালে আগুন, অর্থাৎ এখানে প্রথমে কপাল পোড়া এবং পরে হচ্ছে শিবের ত্রিনয়নের কথা বলা হয়েছে। ঠিক তেমনি কবি মধুসূদন দত্ত তাকে প্রথম মধুহীন, অর্থাৎ এখানে মধু মানে একটা বিশেষ মিশ্র পদার্থ, তাকে বলা হয়েছে মধুহীন। আর করোনা গো তব মন কখনো, এখানে মধু, মধু মানে একদিকে মধুসূদন দত্ত, অন্যদিকে মধু হচ্ছে একটা খাদ্যদ্রব্য বিশেষ, তাকে বোঝানো হয়েছে। এখানে ভাঙতে না হলেও আমরা বুঝতে পারছি। আর সভঙ্গ শ্লেষ যেখানে ভেঙে নিতে হয়, যেমন পৃথিবী টাকার গোলাম। এখানে যদি বাক্যটি উচ্চারিত হয় পৃথিবীটা কার গোলাম, তখন জিজ্ঞাসাসূচক অর্থ বেরিয়ে আসে যে টাকার। এবং যদি আমরা এটাকে না ভেঙে এটা পড়ি যে পৃথিবীটা কার গোলাম, তাহলে একটা প্রশ্নবাচক হচ্ছে, অন্যদিকে এটা টাকার গোলাম হিসাবে বোঝানো হচ্ছে। এইভাবে এটা ভেঙে করা যায়। বিশেষ করে একটি প্রচলিত বাক্য প্রায় সর্বত্র প্রচলিত আছে, সেটা হচ্ছে সীতার অপর নাম জানকী। যদি আমরা এটাকে ভাঙি তাহলে উত্তর আসবে
জানকী অর্থাৎ কোশ্চেন মার্ক, অর্থাৎ সীতার অপর নাম কি জানকী, আর অপরদিকে হচ্ছে সীতার অপর নাম নিশ্চয়ই জানকী, কারণ সেই জনকের কন্যা জানকী। এইভাবে সভঙ্গ এবং অভঙ্গ শ্লেষের উদাহরণ দেওয়া হলো। এর পরের যে শব্দালঙ্কারের সেটি হচ্ছে বক্রোক্তি। বক্রোক্তি কাকে বলে? বক্রোক্তির উদাহরণ দাও, বক্রোক্তি কয় প্রকার এবং কি কি? বক্রোক্তি কাকে বলে? বক্রোক্তি কোনো কথা সোজাভাবে না বলে যদি বাঁকাভাবে বলা হয় বা ঘুরিয়ে নাক ডাকানো যাকে বলে তা বলা হয়, তাকে বক্রোক্তি বলে। যেমন মধুসূদন দত্তের আহা কি সুন্দর মালা পরিয়াছ গলে আজি প্রচেত। এখানে বাইরের অর্থে মনে হচ্ছে যে কাউকে সম্মান জানানোর জন্য তাকে মাল্যদান করা হয়েছে। এখানে প্রচেত মানে সমুদ্র, সমুদ্রকে মাল্যদান করা হয়েছে, কিন্তু আসলে সে কথা নয়। সমুদ্র অতল অপার সমুদ্র, কুলকিনারাহীন সমুদ্র, তাকে রামচন্দ্র বানর সেনানির সাহায্যে বাঁধ দিয়ে দিয়েছে, রাস্তা তৈরি করে ফেলেছে লঙ্কাতে প্রবেশ করার জন্য। এই যে অগর্বের যে কাহিনী সমুদ্র যে রচনা করলো, তাকে এখানে ঠাট্টা করা হয়েছে। সমুদ্রকে বলা হয়েছে যে তুমি যে মালাটা পড়েছ আসলে এটা বাঁধ দেওয়া হয়েছে, তোমার দীর্ঘকালের যে সম্মান সেটা ভুলুণ্ঠিত হয়েছে। এইভাবে এটাকে বক্রোক্তি বলা হয়েছে। বক্রোক্তি দুই প্রকার, শ্লেষ বক্রোক্তি আর কাকু বক্রোক্তি। আমরা শ্লেষ ইতোমধ্যেই বুঝে গেছি, অর্থাৎ একটি শব্দ একবার ব্যবহার হবে এবং একাধিক অর্থ পাওয়া যাবে, সেটা শ্লেষ বক্রোক্তি। কাকে বলে দেখো, বক্তার বক্তব্যের অভিপ্রেত অর্থ গ্রহণ না করে শ্রোতা যদি অন্য অর্থ গ্রহণ করে তাকে শ্লেষ বক্রোক্তি বলে। যেমন দ্বিজ হয়ে কেন করো বারুণী সেবন, তাহলে দ্বিজ মানে ব্রাহ্মণ আর বারুণী মানে হচ্ছে মদ, সাধারণ অর্থে বামুন হয়ে কেন মদ খাচ্ছ। আর অন্যভাবে দ্বিজ মানে হচ্ছে গিয়ে সূর্য আর বারুণী হচ্ছে গিয়ে দিগন্ত, অর্থাৎ দিগন্তে কেন সূর্য নিজেকে বিসর্জন দিচ্ছে। এইভাবে এটা হলো গিয়ে শ্লেষ বক্রোক্তি। কাকু বক্রোক্তির উদাহরণ আমরা মেঘনাদ বধ কাব্যের বিভিন্ন অংশেই আছে। তৎসত্ত্বেও আমরা প্রমীলার যে আত্মপরিচয়, সেখানে সে যখন তার নিজের পরিচয় দিচ্ছে সেই অংশটি এখানে উল্লেখযোগ্য। যেমন পর্বত গৃহ ছাড়ি বাহিরায় নদী যাবে সিন্ধুর উদ্দেশ্যে, কার হেন সাধ্য যে রোধে তার গতি, দানব নন্দিনী আমি রক্ষকুলবধূ, রাবণ শ্বশুর মম মেঘনাথ স্বামী, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। এই অংশে এই প্রমীলা ভিখারি রাঘবকে ভয় করবে না, অর্থাৎ একটা নেতিবাচক অর্থ উক্তিটির মধ্য দিয়ে প্রকট হয়ে ওঠে। শ্রোতা এই নেতিবাচক অর্থটি গ্রহণ করবে। এইভাবে নেতিবাচক অর্থ আসলে ইতিবাচক অর্থে প্রকাশ পেয়েছে কণ্ঠস্বরের বিশেষ ভঙ্গিমায়। বলেছে নেতিবাচক, কিন্তু তার যে বলার যে ভঙ্গি, সেই ভঙ্গিটা হচ্ছে রামচন্দ্র বা রঘুপতি রামচন্দ্র বা রাঘবদের ওই প্রমীলা অর্থাৎ ইন্দ্রজিতের যে স্ত্রী, সে ভয় করে না। তাহলে এখানে নাবাচক শব্দ ব্যবহার করা হলেও আসলে তার যাকে বলে বডি ল্যাঙ্গুয়েজ এবং তার যে ভাষার যে মর্মার্থ, তা থেকে বোঝা যাচ্ছে সে জয়লাভ করতে পারে। এইভাবে কাকু বক্রোক্তির উদাহরণ আমরা দিলাম। সর্বোপরি শেষ যে অংশটি ছিল সেটির নাম ছিল গিয়ে পুনরুক্তি বদাভ্যাস, অর্থাৎ যে অলঙ্কারে একটি উক্তি বারবার বলা হয় এবং সেটি মানুষের কি হয় না মনঃসংযোগে বাধা পায় এবং বিরক্তি উৎপাদন করে, তাকে বলা হচ্ছে পুনরুক্তি বদাভ্যাস। যেমন কর 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 করে নে তাড়াতাড়ি এটা, তাহলে এই যে একই শব্দ কর কর কর, অর্থাৎ যাকে বলা হচ্ছে বক্তা
যখন বলছে শ্রোতার মনে তখন একটা বিরক্তি উৎপাদিত হচ্ছে। এটাকেই বলা হয়েছে পুনরুক্তি বদাভ্যাস। এইভাবে আমরা আজকে বিএ মাইনর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 4th সেমিস্টারের অলঙ্কার পর্যায়ের দ্বিতীয় ভিডিও শব্দালঙ্কারের শ্রেণীবিভাগ এবং তার যে বিশ্লেষণ উদাহরণ দিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবে।